টিকটকের কারণে আমেরিকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আর তাই টিকটককে প্রথমে নিষিদ্ধ, পরে প্রতিষ্ঠানটির মালিকানায় নিজেদের করে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যদিও টিকটক কেনাবেচা নিয়ে এখনও দেন দরবার চলছে, তবে এরই মধ্যে নতুন করে আলোচনা জন্ম দিল চীনা এই প্রতিষ্ঠান। নিজেদের প্ল্যাটফর্মকে ঘৃণামূলক বক্তব্য মুক্ত রাখতে টিকটকের নেওয়া সিদ্ধান্ত এখন প্রশ্নের মুখে। ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় এই প্ল্যাটফর্ম সম্প্রতি এরিকা মিন্ডেলকে নিয়োগ দিয়েছে। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক একজন কন্ট্রাক্টর ছিলেন। টিকটক ব্যবহার করে ইহুদিবাদ বিরোধী কোনো প্রচার প্রচারণা চালানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন মিন্ডেল। এজন্য তাকে টিকটকের হেট স্পিচ বিষয়ক পাবলিক পলিসি ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কন্ট্রাক্টর হিসেবে কাজ করার আগে মিন্ডেল ইসরায়েলি সেনাবাহিনীর একজন ইন্সট্রাক্টর ছিলেন। এই পদে তিনি 2 বছর কর্মরত ছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।